ল্যাকমি সালুন প্রেজেন্টস নিউজ এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, কোচবিহার। স্বনিবেদক এলিগেন্স স্টিল, সবাই চেনে তাই কেনে। অথরাইজ ডিলার দিলীপ কুমার দেবনাথ, এনএন রোড, কোচবিহার। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। নমস্কার, আমি পায়েল। নিউজ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। শুরুতেই আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গে ভারপ্রাপ্ত ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় পদত্যাগের দাবি করল জলপাইগুড়ি সিপিআইএম। চোপড়া কাণ্ডে ধৃত বিজেপি নেতার 3 দিনের পুলিশি হেফাজত। করোনা আবহে কালচিনি এলাকার ঘরে ঈদ উল জুহা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কোচবিহার 2 নম্বর ব্লকের ছাগলবেড় এলাকার তৃণমূল নেতাকর্মীদের ওপরে গুলি চালানোর অভিযোগ। দুর্গা উৎসবের হাতছানি থাকলেও করোনা আবহে মাথায় হাত আলিপুরদুয়ারের মৃৎশিল্পীদের। এবারে আসছে বিস্তারিত খবরে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে ভারপ্রাপ্ত ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়ের পদত্যাগের দাবিতে সরব হলেন সিপিআইএম। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সিপিআইএম-এর জলপাইগুড়ি জেলার সম্পাদক সলিল আচার্য। জলপাইগুড়ি করোনা হাসপাতালগুলোর চূড়ান্ত অব্যবস্থার কারণে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করা হচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। অবিলম্বে ওএসডির পদত্যাগ করতে হবে। ওএসডি এখন বলছেন যে অনেকে নাকি ষড়যন্ত্র করছেন, কিন্তু আমাদের বক্তব্য হলো ওএসডি নিজেই সাধারণ মানুষের সাথে ষড়যন্ত্র করছেন। সুষম খাদ্য দেওয়া ও অন্যান্য কারণে যে অর্থ রোগীপ্রতি বরাদ্দ করা হয়েছে সেখানেও চলছে কাটমানি খাওয়ার ব্যবস্থা বলে এদিন দাবি করেন সলিল আচার্য। মানুষের মৃত্যু, সংক্রমণ, সরকারের অপদার্থতা, সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। সেই ক্ষেত্রে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রয়োজনে বাধ্য হব রাস্তায় নেমে এগুলো নিয়ে মানুষের কাছে বক্তব্য বলতে। অবশ্য সবটাই আমরা স্বাস্থ্যবিধি মেনেই করব। যেমন ধরুন, স্থানীয় ইস্যুতে আমরা 2-1টা কথা বলতে চাইছি। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে একটা চিকিৎসা কেন্দ্র হয়েছে, অস্থায়ীভাবে তৈরি হয়েছে, ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছিল। পার্মানেন্ট ব্যবস্থা থাকা সত্ত্বেও সেগুলোকে ব্যবহার করেনি, পরিকাঠামোকে ব্যবহার করেনি, এবং সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কোনো করোনা সংক্রান্ত বিষয়ে তার কোনো প্রশিক্ষণ নেই। আর তিনি যদ্দূর জানি চোখের ডাক্তার। করোনার সাথে চোখের কি সম্পর্ক আমরা বলতে পারবো না। আমাদের জ্ঞান বুদ্ধিতে যেটা বুঝি সেটা হচ্ছে করোনার মূলত প্রধানত লাংয়ের ব্যাপার, ফুসফুসের চিকিৎসক। শাসক দলের নেতা হিসেবে তিনি থাকতে পারেন, ঠিক আছে, দায়িত্বে আছেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফুসফুসের কোনো বিশেষজ্ঞ তাদেরকে এই দায়িত্বে আনা গেল না কেন, এটা আমরা বুঝতে পারছি না। এবং যেভাবে করে চলছে, রোগীরা সেখানে ডাক্তার পাচ্ছে না, সেখানে টয়লেট ব্যবহারের অনুপযুক্ত, সেখানে চিকিৎসক নেই, খাদ্যের সমস্যা, খাদ্য যা হচ্ছে তা মুখে দেওয়ার উপযুক্ত নয়। কাটমানি কালচার করোনা পেশেন্টদের ক্ষেত্রেও লাগু হয়েছে পশ্চিমবাংলায়। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে জলপাইগুড়ির জেলা। কাটমানি কালচার লাগু হয়েছে। করোনা পেশেন্ট তাদের জীবন নিয়ে যখন সংশয়, মানুষ যখন আতঙ্কিত, অতিমারি যখন গোটা পৃথিবী জুড়ে বিপদ তৈরি করছে, মানুষের
মূল্যবান জীবনকে রক্ষা করবার জন্য চেষ্টা করছে, তখনও এই পেশেন্টদের প্রতি অবহেলা ব্যাপকভাবে আমাদের নজরে আসছে। ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, অর্থাৎ একটা নেই রাজ্যের বাসিন্দা আমরা হয়ে যাচ্ছি। চোপড়া কাণ্ডে ধৃত বিজেপির জেলার সাধারণ সম্পাদক সুবোধ সরকারকে শনিবার 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে ইসলামপুরের এসিজেএম আদালত। পাশাপাশি বিজেপির জেলা মুখপাত্র সৌমেন ঘোষকে আগামী 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর এসিজেএম। এ নিয়ে চোপড়া কাণ্ডে মোট 24 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী ওয়াসিম পারভেজ জানিয়েছেন, চোপড়ার ঘটনায় উস্কানি দিয়ে সড়ক অবরোধ, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর হামলার অভিযোগে ফালাকাটা থেকে গ্রেপ্তার করে সুবোধ সরকারকে শনিবার আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ। এছাড়াও সৌমেন ঘোষকেও এই মামলায় পাঠানো হয়েছে। সুবোধ সরকারকে 14 দিনের পুলিশ রিমান্ডের আবেদন পুলিশ আদালতে জানালেও 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে এসিজেএম মহুয়া রায় বসু। এছাড়াও সৌমেন ঘোষকে 31শে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে চোপড়া ব্লকের 3 নম্বর মণ্ডলের সভাপতি উৎপল দাসকেও গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ। কেন অ্যারেস্ট কেন করা হয়েছে? আমার এখানকার এদের একজন অ্যাকিউজ সুবোধ সরকার, আমি ছিলাম ফালাকাটাতে, সেইখানে আমার ওখানে কালকে দেখা করতে যায়, তখনই সুবোধ সরকারকে ধরে আর সাথে আমাকেও ধরে। আমি এই ঘটনার সাথে যুক্ত ছিলাম না, আমি গত 9 তারিখ থেকে বাইরে ছিলাম। বাইরে বলতে কি ফালাকাটায় ছিলেন? ফালাকাটা 15 তারিখ থেকে ছিলাম, আর তার আগে ছিলাম আলিপুরদুয়ার। আপনার ওখানে ছিল সুবোধ সরকার? না, কালকে এসেছিল। কালকে আমি এখানে আসার জন্য ছিলাম, ইসলামপুরে ব্যাক করতাম। সুবোধও এখানে ব্যাক করতাম, আমাকে ফোন করলো যে তুমি কোথায়? আমি বললাম আমি এখানে, বলে আমিও কুচবিহারে আছি, তো সেখান থেকে একসাথে ফিরবো। যখন ও এসছে ঘন্টাখানেকের মধ্যে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে। আপনার তো বাড়ি এখানে, আপনি কি ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন? আমি ওখানে নিজের বিজনেস কাজে ছিলাম, ওই চোপড়া থানার পুলিশ দুজনকে লার্নেড এসিএম কোর্টে ফরওয়ার্ড করেছিলেন। একজনের নাম হলো আপনার সুবোধ সরকার, আর একজন হলেন সৌমেন ঘোষ। তারপর ওই চোপড়া থানার পুলিশ পিসি প্রেয়ার করেছিলেন শুধু একজনের জন্য, সুবোধ সরকারের জন্য 14 দিনের জন্য। লার্নেড কোর্ট দুপক্ষকে হিয়ারিং শোনার পর 3 দিন পিসি প্রেয়ার অ্যালাউ করা হয়েছে, এবং যে সৌমেন ঘোষ ছিলেন ওনার বেল প্রেয়ার রিজেক্ট করে 31 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। আজকে আমাদের ওই হাকিম ছিলেন লার্নেড এসিজেএম মহুয়া রায় বসু ছিলেন। কি ধারায় কেস ছিল? এটা ধারা ছিল 149, 148, তারপর 353, 332, 307, তারপর সঙ্গে আপনার আছে 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, তারপর আপনার আছে PTP অ্যাক্ট, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং মেনটেন্যান্স অফ পাবলিক, এই কয় ধারায় পাঠিয়েছিল। এর আগে আরও পরপর 22 জন অ্যারেস্ট করে এই লার্নেড কোর্টে পাঠানো হয়েছে, সেম কেসে। আর ইনি ছিলেন মেন, ইনার যে ওই যে সুবোধ সরকারকে যে পাঠিয়েছিলেন ইনি উস্কানি দিয়েছিলেন ওই ঘটনাটা ঘটার জন্য। ওই ন্যাশনাল হাইওয়েতে যে জাম করেছিল, পুলিশ পার্সোনালকে মারধর করেছিল, এবং পুলিশ পার্সোনাল গভর্নমেন্ট প্রপার্টি আপনার ড্যামেজ করেছিল, কয়েকটা গাড়ি, এ পুরো ইনভলভ ছিল। এর নেতৃত্বে সব কাজ হয়েছে। এনাকেই তো মানে ফালাকাটা থেকে ফালাকাটা থেকে এখানে পলাতক ছিল, ওখান থেকে আজকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। এই সুবোধ সরকারকেই 3 দিনের রিমান্ডে নেওয়া হয়? হ্যাঁ, সুবোধ সরকারকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। করোনা আবহে ঘরে ঈদ উজ জোহা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সামনেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় পরব ঈদ উজ জোহা, আর এবছর করোনা আবহে সবাই ঘরে ঈদ উজ জোহা পালন করবে বলে জানিয়েছেন মুসলিম সংগঠনের সদস্যরা। শনিবার কালচিনি থানার কালচিনি এলাকার সমস্ত মসজিদ কমিটির সদস্যদের বৈঠক হয়। বৈঠক শেষে কালচিনি মসজিদ কমিটির পক্ষ থেকে হায়দার আনসারি জানান, সমস্ত সরকারি নির্দেশিকা মেনে এবার তারা ঘরেই ঈদ উজ জোহা পালন করবেন। कालचिनी एरिया के चूहापाड़ा, चुनचिला, गंगुटिया, राजाभत, गारापाड़ा, नीमती, हैमिल्टनगंज के 2 मस्जिद और इसके अलावा और 4-5 इलाका के जैसे मेजपड़ा के मदरसा के कमेटी यहाँ मौजूद है। आज कालचिनी थाना की ओर से मीटिंग बुलाई गई थी सारे मुस्लिम समाजों को लेकर, कुर्बानी के विषय को लेकर।
तो यहाँ पर बहुत सारी चर्चा हुई। जैसे अभी महामारी का दौर चल रहा है, ऐसी परिस्थिति में सभी को अपना सेफ्टी बनाए हुए। जब ईद था, ईद के समय भी गवर्नमेंट का जो गाइडलाइन था उस गाइडलाइन के अनुसार ही हम लोग अपने अपने घरों में ईद मनाए, नमाज भी पढ़ नहीं सके। उसी तरह और अभी तो और ज्यादा कोरोना वायरस बढ़ गया है, तो इसीलिए हम लोगों ने सभी को मिलकर ये सिद्धांत लिया कि गवर्नमेंट का जो रूल्स रेगुलेशन होगा उसी के दायरे में रहकर ही हम लोग इस ईद उल अजहा कुर्बानी को मनाएंगे। आप लोग क्या सिद्धांत लिए हैं अभी इसमें? हम लोगों ने यही सिद्धांत लिया है कि गवर्नमेंट जो भी हम लोग रूल्स रेगुलेशन, सोशल डिस्टेंस करके 4-5 लोगों में जो जमात का सिस्टम, गवर्नमेंट का जो भी ऑर्डर हम लोगों को दिया जाएगा कि इस ऑर्डर के तहत आप लोग कुर्बानी मनाएंगे, तो उसी तरह हम लोगों ने सिद्धांत लिया कि उसको फॉलो करते हुए गवर्नमेंट का जो नियम होगा उसी नियम को फॉलो करते हुए हम लोग अपना ईद उल अजहा मनाएंगे। সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদেরই সততা আপনাদের বিশ্বস্ততায়। স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার। Elegant Steel, a 20 years old most renowned brand, now under the umbrella of Shakambhari Group. The steel plant has the manufacturing capacity of 7 lakh ton per year and generate employment of more than 5,000 people. The plant is fully environment friendly and maintain water harvest. It manufactures sponge iron, billets, ferroalloys, TMT bars, wire rods and power generation. The company does many CSR activities for the upliftment of the society. Authorized dealer Dilip Kumar Devnath, NN Road near NN Park, Kochbihar. যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা। শীতের ধুলো, শিমুল তুলো, পোশাক আশাক, ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। Authorized dealer The Furniture House, Dawaguri, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপরে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার 2 নম্বর ব্লকের ছাগলবেড় এলাকায়। তদন্তে নেমেছে পুন্নিবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে শুক্রবার রাতে কোচবিহার 2 নম্বর ব্লকের ছাগলবেড় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী অরুণ কুমার সরকারের বাড়িতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের ইউনিট প্রেসিডেন্ট উত্তম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী মিটিং করছিলেন। এই সময় অতর্কিতে মোটর বাইকে করে দুজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। যদিও গাড়ির কাছে গুলি লাগে, তাদের গায়ে গুলি লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। শনিবার দুপুরে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। এ বিষয়ে বিজেপি নেতা সুকুমার রায় জানান যে এই ঘটনার সাথে বিজেপি কর্মীরা কোনোভাবেই যুক্ত নয়। মিছিমিছি তাদের নাম তুলছেন তৃণমূল কর্মীরা। গতকাল রাত আনুমানিক 10টা 5-এর দিকে একটি স্কুটি করে আমরা 4 জন বসেছিলাম। ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য বাপি নন্দী, গোপালপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরুণ কুমার সরকার, বুথ সভাপতি নিপেন দাস, ইকরচালা বুথের। হঠাৎ করে আমাদের লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি বাপিদার গাড়ির সামনে লেগে যায়। আমরা সেই সময় পুন্ডিবাড়ি থানার পুলিশকে ফোন করি এবং পুলিশ ঘটনাস্থলে এসে বন্দুকের খোল উদ্ধার করে এবং আজকে পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হলো। কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
অনেক দিন আগের থেকেই পরিমল বর্মন এবং পার্থপ্রতিম রায় সেইখানে ওই সুব্রত চক্রার তৃণমূলের উপপ্রধান অঞ্চলের এবং উত্তম ঘোষ শুনলাম যে গতকালকে দীর্ঘদিনের গণ্ডগোল, কালকে রাত্রি 11টার সময় আসতেছিল উত্তম ঘোষ, সুব্রতের লোকজন সেখানে তাকে গুলি করেছেন। আর এটা অনেক দিন থেকে ওদের চলছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকের না, আরও চলবে, সামনে আরও ভয়ানক অবস্থা হবে। তৃণমূলের এই দুর্নীতি এবং পয়সা নিয়েই ওদের এই সব গণ্ডগোল, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আগামী দিনেও হবে। এলাকায় ময়লা জমেছে, এই অভিযোগ সোশ্যাল সাইটে পোস্ট করা এক কলেজ পড়ুয়াকে প্রকাশ্য রাস্তায় পা ধরে ক্ষমা চাওয়ার অভিযোগ উঠেছে ইংলিবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে। আতঙ্কে এই ছাত্রী ইংরেজবাজার থানায় পুলিশের শরণাপন্ন হয়েছেন। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের, তার পাল্টা অভিযোগ তাকে কলুষিত করার জন্য তার বিরোধীরা চক্রান্ত করে এই যুবতীকে ব্যবহার করে তার নামে কুৎসা রটাচ্ছে। তিনিও এই ছাত্রীর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ছাত্রী অভিযোগ করেন, মাসখানেক ধরেই তাদের এলাকায় ময়লা জল জমে রয়েছে, দুর্বিষহ হয়ে উঠেছে বসবাস করা। বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় তিনি সোশ্যাল সাইটে কাউন্সিলরকে অভিযুক্ত করে ঘটনাটি প্রকাশ্যে আনেন। এরপরই এই কাউন্সিলর, তার পরিবারের সদস্যরা ও দলবল মিলে এই যুবতীর বাড়িতে চড়াও হয়। প্রথমে তাকে হুমকি দেওয়া হয়, প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাদের এলাকায় বসবাস করতে দেওয়া হবে না। বাধ্য হয়ে এই যুবতী রাস্তার ওপর তার কাছে ক্ষমা চায়। এরপরই সে ইংরেজবাজার থানায় এই কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরী বলেন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, বিরোধীরা চক্রান্ত করে এই যুবতীকে ব্যবহার করে তার নামে সোশ্যাল সাইটে কুৎসা করছে। তিনি কেবলমাত্র এর প্রতিবাদ করেছেন, এই কারণেই তার নামে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি এ নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন। গোটা ঘটনায় সরব হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির মালদা জেলা সহসভাপতি অজয় গাঙ্গুলি বলেন, তৃণমূলের আমলে তালিবানি রাজত্ব চলছে, অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসুম বেনজির বলেন, এ ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না, গোটা ঘটনা রাজ্য নেতৃত্বকে জানানো হবে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে পরশুদিন সাপ ঢুকে গেছিলো, এবার ড্রেনিং সিস্টেম বন্ধ হয়ে গেছে আমাদের সামনের জায়গা। আমি এটার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরীর বিরুদ্ধে একটু ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমাদের এরকম সামাজিক পরিষেবা বন্ধ হয়ে গেছে, এই কারণে আমি ক্ষোভ প্রকাশ করেছিলাম। এবার উনি এটার জন্য পরের দিন সকালবেলা এসে ওনার দলবল এবং ওনার বাড়ির কিছু সদস্যদের নিয়ে এসে উনি আমার বাড়িতে চড়াও হন। এবার উনি আমাকে বলেন যে এই সোশ্যাল মিডিয়াতে তুমি যে পোস্টটা করেছো সেটার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। তার জন্য আমি ক্ষমা চেয়েছি। এবার ক্ষমা চাওয়ার পরে উনি আমাকে এটা বলেন যে এইভাবে ক্ষমা চাইলে হবে না, তোমাকে বাইরে বেরিয়ে তোমাকে সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। সেটাও আমাকে দিয়ে করিয়েছে উনি। এবার ওনার ছেলে এটাও বলেছে যদি তুমি পা ধরে ক্ষমা না চাও আমার বাবা, তাহলে আমি তোমাকে করবো, অ্যারেস্ট করবো, তোমাদের এখানে থাকা বন্ধ করে দেবো, তুমি এখানে কী করে হাঁটাচলা করছো রাস্তা দিয়ে সেটা দেখে নিবো আমরা। তো এটার ভয়ে আমি আবার ওনার পা ধরেও আমি ক্ষমা চেয়েছি। ফেলেছিলাম যে উনি 300 টাকা করে এরকম চাঁদা নিয়েছিলেন রাবিশ ফেলার জন্য, সেটা আমি ভুলবশত লিখেছিলাম। এটার জন্য আমি ক্ষমা চেয়েছিলাম ওনার কাছে যে হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন, আমার এটা লেখাটা ভুল হয়ে গেছে। উনি ওনার গুন্ডাদেরকে দিয়ে আমার এরকমভাবে আমাকে হ্যারাস করায়। আর আমি এখন খুব ইনসিকিউরিটিতে ভুগছি যে আমি তো একটা মেয়ে মানুষ, এবার আমি রাস্তা দিয়ে চলাফেরা করবো কী করে, আমার খুব ভয় হচ্ছে, ফিল করছি। সেটার জন্য আমি ইংলিশবাজার থানায় আমি দ্বারস্থ হয়েছি, ইংলিশবাজার প্রশাসনের ব্যবস্থায় দ্বারস্থ হয়েছি। এবার প্রশাসনই দেখুন। এদের উদ্দেশ্য হলো কালিমালিত্য করার জন্য, কাউন্সিলরের বদনাম করার জন্য। আজকে কৃষ্ণ আমি জানতে পারছি না, পরে বুঝতে পারছি যে আমার বিরোধীরা বা কেউ সামাজিক সঙ্গে যুক্ত আছে, সমাজের পাশে থাকে না, একটা মেয়েকে ভুল পথে বুঝিয়ে এই জিনিসগুলো করানোর চেষ্টা চলছে আর করেছে। পাড়ার সবাই একটা মার্চ পিটিশন করেছে, করে জানিয়েছে যে এইভাবে আজকে যদি কৃষ্ণ পার্কের প্রত্যেকটা মানুষ এত ভালো যে আজকে এই জিনিস ঘটনাগুলো কোনোদিন ঘটেনি, আজকে ইপসিতা পাল কেন করলো। যদি এই ধরনের ঘটনা থাকে তাহলে আমরা অবশ্যই এটার ব্যাপারে তদন্ত করব। দল অবশ্যই কোনো দুর্নীতি বা কোনো রকমের এইগুলো টলারেট করবে না, অবশ্যই আমরা তদন্ত করব এবং আমরা রাজ্য নেতৃত্বকে জানাবো পুরো বিষয়টা যাতে সঠিক ব্যবস্থা হয়।
পশ্চিমবঙ্গের তৃণমূলের এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সমস্ত জনপ্রতিনিধি নেতারা কাটমানি খেয়ে খেয়ে ফুলে ফেপে ঘাড়ে গর্দানে এক হয়ে গেছে। সাধারণ মানুষ যখন কোনো রকম অভিযোগ জানাচ্ছে, কমপ্লেন করছে, তখন তাদের বাড়ি বোম পিস্তল পুলিশ নিয়ে আর তারা তাদের বাড়ি অ্যাটাক করছে। এরকম একটি ঘটনা মালদা জেলার 3 নম্বর ওয়ার্ডে হয়েছে। সেখানকার কাউন্সিলর পরিতোষ চৌধুরীর নেতৃত্বে কোনো একজন মেয়ে সাধারণ অভিযোগ জানিয়েছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তার দলবল চড়াও হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটা একটা তালিবানি শাসন ব্যবস্থার উপরে চলছে, যে আমরা অনেক কিছু করব আর লুটে পুড়ে খাবো, কোনো সাধারণ মানুষ কোনো কিছু মুখ খুলতে পারবে না, খুললেই তাদের বিরুদ্ধে তালিবানি শাসন ব্যবস্থা আমরা চালাবো। মমতা ব্যানার্জির কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের সমস্ত নেতাদের এই কালচার একটা সৃষ্টি হয়েছে। যদি প্রশাসন এই ব্যাপারে কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি এই অবিলম্বে আন্দোলনে নামবে। বাংলাদেশের সর্বনাশা পদ্মা নদী এবার গিলে খেল চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের নবনির্মিত 3তলা ওমর আলী হাই স্কুল কাম সাইক্লোন শেল্টারটিকে। সর্বনাশা পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেল ভবনটি। চলে গেল সরকারের 2,29,00,000 টাকা। জোয়ারের জলের স্রোতে ভবনটি তলিয়ে যায় নদীতে। পদ্মা নদীর প্রচণ্ড ঢেউ এবং ঘূর্ণিস্রোতের কারণে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর গর্ভে বিলীন হয়েছে শিবচরের উচ্চ বিদ্যালয়টি। এ ব্যাপারে ডিজিটাল বাংলায় একটি প্রতিবেদন সম্প্রচার হয়। একইভাবে নদীর ভয়াবহ ভাঙনে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে শত শত বসতঘর ও মসজিদ। নদী ভাঙনের ফলে চরম সংকটে রয়েছেন বহু গ্রাম, হাটবাজার সহ ফসলি জমি। নদী ভাঙন কবলিত মানুষগুলো জীবন বাঁচাতে আসবাবপত্র, ঘরবাড়ি, এমনকি গবাদি পশু ফেলেই নিরাপদ আশ্রয়ে চলে আসেন। নদী ভাঙনের কারণে শত শত মানুষ গৃহহীন ও নিঃস্ব হয়ে গেল। ঘটি বাটি সহ যাবতীয় সম্বল হারিয়ে পদ্মা যমুনা পারের মানুষগুলো পাগল প্রায়। তাদের এখন একটাই চাওয়া, মাথা গোজার ঠাঁই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। ভাই ওই জায়গাটা কি আছে রে ভাই? আপনাদের ভিতরে কি কমন সেন্স আছে? ওই জায়গায় দাঁড়াইছেন, ওই জায়গায় নিচে কি মাটি আছে? কি আছে এখান থেকে দেখতেছেন, ওখানে যারা তাই দেখতেছেন। শেষ করার আগে হেডলাইন্সগুলি আরও একবার। উত্তরবঙ্গে ভারপ্রাপ্ত ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় পদত্যাগের দাবি করল জলপাইগুড়ি সিপিআইএম। চোপড়া কাণ্ডে ধৃত বিজেপি নেতার 3 দিনের পুলিশি হেফাজত। করোনা আবহে কালচিনি এলাকার ঘরে ঈদ উল জুহা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কোচবিহার 2 নম্বর ব্লকের ছাগলবেড় এলাকার তৃণমূল নেতাকর্মীদের ওপরে গুলি চালানোর অভিযোগ। দুর্গা উৎসবের হাতছানি থাকলেও করোনা আবহে মাথায় হাত আলিপুরদুয়ারের মৃৎশিল্পীদের। এখনকার মতো নিউজ এক্সপ্রেস এই পর্যন্তই। আপনারা দেখছেন নিউজ এক্সপ্রেস ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।